নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এর আগেও আমি ডালিয়ার খিচুড়ির রেসিপি শেয়ার করেছি, আজকে আরও একবার এই রেসিপিটা শেয়ার করছি। ডালিয়ার খিচুড়ি ভীষণ সহজ বানানো, আর খেলে কিন্তু সকালের দিকে পেট অনেকক্ষণ ভর্তিও থাকে। যেহেতু খিচুড়ি, ডাল তো লাগছেই। মুগের ডাল নিয়েছি, যতটা ডালিয়া নেবেন তার থেকে কিছুটা পরিমাণ কম মুগের ডালটা নেবেন। তো মুগের ডালটা আমি শুকনো কড়াতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিনিট 3-4 মতো। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এতে দিয়ে দেবেন জল। তো ডালটা সেদ্ধ হতে দেবেন। আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি অন্য একটা জায়গায় অন্য একটা পাত্রে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধর সময় জল বেশি দিলেও অসুবিধা নেই, কারণ যখন ডালিয়া দেবো তখন জল অনেকটাই টানবে। তো একটা অন্য পাত্রে বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে। কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও একটু সরষের তেল, দিয়ে এরপর সবজিগুলো কেটে রেখেছি। আমি কী কী সবজি নিয়েছি দেখুন, গাজর, বিনস আর আলু। আপনাদের কাছে আরও সবজি থাকলে নিতে পারেন, যেমন ফুলকপি, কুমড়ো আপনারা দিতেই পারেন। পছন্দ মতো সবজি অ্যাড করে দেবেন। তো আমি এই সবজিগুলো নিয়েছি, টুকরো টুকরো করে কেটে রেখেছি। সবজিগুলোকে আমি দিয়ে দিলাম কড়াতে। তেলেতে একটু নেড়ে চেড়ে নেব, ওই মিনিট 5 মতো একটু ভেজে নেব। তারপরে সবজিগুলো যখন দেখবো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। সব কিছু সেদ্ধ রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, কারণ আমি কিন্তু ডাল আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর সবজিগুলোকেও আমি সেদ্ধ করে নেব। সবজিগুলো পুরো গলিয়ে একদম সেদ্ধ করব না, ওই ধরুন 60% মতো সেদ্ধ করব, অর্ধেক সেদ্ধ হবে এরকম অবস্থা রেখে দেবো। দেখুন ভালো মতোই ভেজে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমি জল দিয়ে দিলাম। দিয়ে এরপর সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করার দরকার নেই একদমই, কারণ যখন আবার সব কিছু একসঙ্গে মেশাবো আবারও সেদ্ধ হবে। জল দিয়ে দিবে, চাপা দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হতে থাক। আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, শুকনো কড়াই। এতে দিয়ে দেবো ডালিয়া। এটা 200 গ্রামের প্যাকেট আছে। ডালিয়াটা দিয়ে দেবো, দিয়ে ওই মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শুকনো খোলাতে একটু নেড়ে চেড়ে নেব 3 থেকে 4 মিনিট। ডালিয়াটা একটু নেড়ে চেড়ে নেব। রোজ রোজ একঘেয়ে টিফিন যদি খেতে ইচ্ছা না করে, তখন কিন্তু মাঝে মধ্যেই ডালিয়া বানিয়ে নিতে পারেন। ব্রেকফাস্টে বা ডিনারেও খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর অনেকক্ষণ পেটও ভর্তি থাকে। সবজি কিন্তু এইভাবেও খাওয়ানো যেতে পারে বাচ্চাদেরকে, এটা খেতেও টেস্টি হয়, আর বাচ্চারা কিন্তু সবজি খেয়েও নেবে এর সঙ্গে। আর এদিকে কথা বলতে বলতে সবজি কিন্তু আমার প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আর ডালিয়াটা যে আমি শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, ডালিয়াটা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডালিয়াটা ধুয়ে নেব। এরপর হচ্ছে ফাইনাল রান্নাটা। কড়াতে দিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু গলিয়ে নেব, ভেজে নেব ভালো করে, যাতে টমেটোটা গলে যায়। একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই টমেটোটা একদম ভালো মতো গলে যাবে। তো দেখুন টমেটোটা গলে গেছে ভালো মতোই। একটু ঘেটে নিচ্ছি। তারপর দিচ্ছি আদা। আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম, একই সঙ্গে দিয়ে দিলাম। তারপর দিলাম গোটা ধনে আর গোটা জিরে বাটা। আপনারা চাইলে গুঁড়ো যে ধনে জিরে পাওয়া যায় সেটাও দিতে পারেন। দিয়ে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। তবে খুব তাড়াহুড়োর সময় কিন্তু এই গোটা জিরে, গোটা ধনে বাটাটা সম্ভব না, আপনারা গুঁড়োও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর একদম সামান্য লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম একটু জল দিয়ে। খুব ভালো করে তেল ছাড়া, একদম যে কষাতে হবে তেল ছাড়াতে হবে সেরকম কিছু না, একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ডালিয়াটা দিয়ে নেড়ে নিচ্ছি 2 মিনিট মতো। এরপর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার ডাল। এতেও কিন্তু জল আছে এখনও কিছুটা। সেদ্ধ করে রাখার ডাল আর সেদ্ধ সবজিটাও দিয়ে দিলাম, দুটোতেই কিন্তু জল ছিল। আমি জলটা একটু বেশি করেই রেখেছি, কারণ ডালিয়া সেদ্ধর সময় কিন্তু জল অনেকটাই টানবে, সেই জন্যই আমি আলাদা করে আবারও একটু জল ডালিয়াতে দিয়েছিলাম। যদি আপনাদের মনে হয় যে জল খুব বেশি হয়ে যাবে, তাহলে কিন্তু প্রথমে ওই জলটা না দিয়ে একদম ডাল আর সবজি সেদ্ধ জল আগে দেবেন, তারপরে আলাদা করে জল দেবেন। তো অনেকটাই জল এতে লাগে, সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিয়েছি পরে। স্বাদ মতো একটু নুন
আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো সব কিছু একসঙ্গে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একদম সুন্দর টেস্টি ডালিয়া। খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয়। তো আমি দেখুন চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলেই এটা সেদ্ধ হয়ে যাবে সব কিছু একসঙ্গে ভালো মতো। আমার তো এখানে দেখুন সেদ্ধ হয়ে গেছে সবই। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি সুন্দর টেস্টি ডালিয়া। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আমি গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, দিয়ে এরপর একবার মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, গ্যাসের ফ্লেম অফ করে। তারপর এটাকে সার্ভ করে দেব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ডালিয়াটা একবার এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা।